আমাকে আপনারা মুফতি সাহেবকে ছিলেন আমার চাচা, 2019 সালে বা 18 সালে মুফতি সাহেব আমাকে একবার বললেন যে তুমি একটু মেহনত করো বাবা, কয়েকটা রাত বসো, মেরাজ সম্পর্কে যত হাদিস আছে সব জমাও এবং মেরাজের উপর একটা বয়ান রেডি করো তোমার নিজের জন্য। তো আমার আব্বাও আমাকে একই নির্দেশ দিলেন। তো আমি সপ্তাহ 2-1 মেহনত করলাম, করে মেরাজের উপর যতগুলো হাদিস এসেছে সবগুলোকে জমালাম, এগুলোর ব্যাখ্যা কি দেখলাম, এগুলোর সনদ কি দেখলাম, দেখে আপনাদের জন্য মেরাজের একটা ঘটনা আমি সাজিয়ে এনেছি। যেহেতু মেরাজ দুনিয়াতে হয় নাই, আলমে গায়েবে হয়েছে, অতএব মেরাজ সম্পর্কে অন্য কোনো ব্যক্তির কথা গ্রহণযোগ্য নয়, কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন ওইটাই গ্রহণযোগ্য। কারণ মেরাজ তো যদি মৌলভীবাজারে হতো আপনি দেখতেন, হয় নাই তো, হয়েছে 7 আসমানের উপরে, ওই গায়েবের খবর শুধু নবী তো দিতে পারেন। তাই আমরা মেরাজের পুরো ঘটনাকে আল্লাহর নবীর হাদিসের মধ্যে রাখবো। এতটুকু প্রথমে আপনাদেরকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিলাম আমি। দ্বিতীয় সতর্কীকরণ হচ্ছে, মেরাজের ঘটনা সংক্রান্ত হাদিসগুলো আমি জমিয়েছি এবং তালিকা করেছি, আমার বুঝের মধ্যে একটু ভুল থাকতে পারে। তাই যদি আল্লাহ মাফ করুক আমাকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যে যতটুকু আমি বুঝেছি আপনাদেরকে ওই পরিক্রমায় হাদিস সবগুলাই আমি সহি আনছি। কিন্তু হতে পারে একটি ঘটনা আগে হয়েছে আমি বলেছি পরে, একটা পরে হয়েছে আমি বলেছি আগে, এজন্য এটা ভুল হতে পারে, এটা ডিসক্লাইমার দিলাম আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম 2 কিতাবের মধ্যে। আল্লাহ নবী বলেছেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বি মক্কা, আমি মক্কায় অবস্থান করছিলাম, এক রাতে আমার ঘরের ছাদ খুলে গেল। ফানাজালা জিবরিলু, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নাজিল হলেন, প্রবেশ করলেন আমার ঘরে। ফাফারাজা সদরি সুম্মা গাসালাহু বিমাই জামজামা, জিবরাইল আমার বক্ষ বিদারণ করে, আমার বুক চিরে, আমার কলব বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে দিলেন। কি জন্য করলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন এই দুনিয়াতে, যাবেন এমন এক জায়গায় যেখানে হিসাব কিতাব সম্পূর্ণ ভিন্ন। এই দুনিয়ার নিয়মকে আল্লাহ সময় এবং স্থান এই দুইটার সাথে বেঁধে দিয়েছেন। আপনার প্রত্যেকটি কাজ হয় অতীত, নাইলে বর্তমান, নাইলে ভবিষ্যৎ, এই 3 কালের সাথে সীমাবদ্ধ। আর নবী যেখানে যাচ্ছেন সেখানে নাই অতীত, নাই বর্তমান, নাই ভবিষ্যৎ, কিছুই নেই। দুনিয়াতে স্থান আছে, ওইখানে স্থান আছে কিনা আল্লাহ জানে, কি আছে কি না আছে জানি না। তো এই জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এই প্রস্তুতিটা জমজমের পানি দিয়ে আল্লাহর হাবিবের পাক কলবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধুয়ে ওই মেরাজের জন্য একটা প্রস্তুতি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারিয়ে নিলেন।